আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমার হাতে একটা কন্ট্রোলার বক্স দেখতে পারতেছেন। কন্ট্রোলার বক্সের সার্কিট, এই সার্কিটটা হলো, দেখেন এখানে অনেকগুলো পার্টসের সমস্যা হয়েছে। দেখতেছি যে এখানে যে পিওপ থাকে, পিওপ দেখেন একদম ফেটে গেছে। প্লাস 63 ভোল্ট 470 এমপি যে ক্যাপাসিটার থাকে, 63 ভোল্ট 470 এমপি ক্যাপাসিটার দুইটাও দেখেন একদম ফেপে গেছে। তো এই ক্যাপাসিটারটা ফেটে অর্থাৎ ফেপে যাওয়ার কারণে কিন্তু ভিতরে যে এর লিকুইড মেডিসিনটা থাকে সেটা পানির মতো, ওইটা কিন্তু মাইক্রো আইসিতে যাওয়ার কারণে এবং সেন্সর আইসির যে 5টা তার থাকে, কালো, লাল, নীল, সবুজ, হলুদ, যে 5 কালারের তার থাকে, সেই তারের ওইখানেও কিন্তু দেখেন এই যে পানির মতো জমে আছে। তো সেই পানিটা জমার কারণে কিন্তু গাড়িটা এখন চলতেছে না। তো অটোমেটিক কন্ট্রোলার বক্সটি হ্যাং হয়ে গেছে। তো এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হলো, আপনারা কেরোসিন তেল দিয়ে প্রথমত আগে ওয়াশ করবেন। আর ওয়াশ করার আগে সবচেয়ে ভালো হয় যদি আপনারা টিস্যু দিয়ে সুন্দরভাবে মুছে নেন। টিস্যু দিয়ে যদি সুন্দরভাবে এই পানিটাই যে সুন্দরভাবে টিস্যু দিয়ে সুন্দর করে মুছে দেওয়ার পরে কেরোসিন তেল দিয়ে সুন্দরভাবে ওয়াশ করার পরে আপনারা হাওয়া মেশিন দিয়ে যখনই এই কেরোসিন তেলটা শুকায় দিবেন, আশা করি কাজটা সাকসেস হয়ে যাবে। তো শুধু ওয়াশ করলেই হবে না, যখন একটা কন্ট্রোলার বক্সের যে পার্টসটা সমস্যা সেটা কিন্তু সার্ভিস বা চেঞ্জ করতেই হবে। এখন এইরকম থাকা অবস্থায় যদি আপনারা কন্ট্রোলার বক্সের এই 2টা ক্যাপাসিটার এবং পিওপটা চেঞ্জ করে দেন, কাজ হবে না। কিন্তু এই 2টা তো চেঞ্জ করতে হবে এবং তার সাথে পিওপ প্লাস এই 3টা পার্টস চেঞ্জ করার পরেও আপনার এই সার্কিটটা আপনার মনের মতো করে সুন্দরভাবে ওয়াশ করতে হবে। আশা করি ওয়াশ করলে আপনার কাজটা কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, সবসময়ের জন্য কাজ করে দেখাইলেই যে হবে তা কিন্তু না। সবচেয়ে বড় বিষয় হলো বুদ্ধিটাই মেইন। আপনাদেরকে যদি একটা কাজ দেখায় বুদ্ধি দিয়ে দেই, সেটাও আশা করি উপকারে আসবে। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।